পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও। ও বাবা, এই দুনিয়ার জমিনে নামাজ থেকে বড় ইবাদত আর কিছু নাই। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে বারবার বলেছে, অন্য ইবাদতের কথা এতবার আল্লাহ তাআলা বলে নাই। অতএব রে বাবা, পাঁচ বেলার নামাজ পড়বা। পাঁচ বেলার নামাজ কত দাম বাবা, কিন্তু আজকে কপাল বড় খারাপ, আমরা নামাজ পড়ি না, অনর্থক সময়গুলো নষ্ট করি। কিন্তু তাকে দেখো বাবা, নবীর সাহাবীরা নামাজের জন্য কত পাগল আছিল, কত কষ্টে থাকার পরও, অভাব অনটন থাকার পরও এক ওয়াক্ত নামাজ সাহাবীরা ছাড়ে না। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বড় গরিব একজন সাহাবী, নবীর বড় গরিব সাহাবী, নবীর বড় আশিক, আল্লাহ তাআলার বড় আশিক। এক ওয়াক্ত নামাজ হযরত তালহা ছাড়ে না। আর যে বান্দাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, কিন্তু বান্দা বলবে না না না, আমি আমার রবকে জানি না, আমার দিন কি জানি না, আমার নবীকে আমি জানি না। ফেরেশতারা রাগান্বিত হয়ে যাবে। ফেরেশতারা বলবে, ও নাফরমান, তুই দুনিয়ার জমিনে গিয়া কি করলা? নামাজের সময় নামাজ পড়লা না। যদি নামাজ পড়তা রবের পরিচয় দিতে পারতা, নামাজ পড়ো নাই, আল্লাহ নারাজ হয়ে গেল। তুমি ধর্মের পরিচয় দিতে পারো নাই, আল্লাহর ফেরেশতা ওরা নারাজ হয়ে গেল। তুমি তোমার নবীর পরিচয় দিতে পারো নাই, নবীর পরিচয় না যাওয়ার কারণে ফেরেশতারাও নারাজ হয়ে গেল। অতএব আল্লাহ বলবে, রে ফেরেশতা, এই নাফরমানরে ক্ষমা করা যাবে না। এই নাফরমানরে ধর, ভালো মতে ধর। এই নাফরমানের পরনের জামা খুলিয়া দাও, এই নাফরমানের পরনের মধ্যে জাহান্নামী পোশাক পরায় দাও, এই নাফরমানের কবরে জাহান্নামী বিছানা বিছায় দাও। একটা অন্ধ বধির ফেরেশতা হাতের মধ্যে একটা হাতুড়ি নিয়া আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা এই নাফরমানরে বাইরেতে থাকো, আঘাত করতে থাকো। কেন? এই নাফরমান দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করে নাই। মজবুরুহ আই সাইয়্যিদ আলম, মাইদুরুহ মজবুরুহ আই সাইয়্যিদ আলম, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला वो मेरा इश्क दवाना, मैं आशिक मौला ओ मेरा इश्क दवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, से महान रब्बुल आलमीनेर दरबार असंख्य शुक्रिया जल्लाह रब्बुल आलमीन আজকে এই বরকতময় দিনে, পবিত্র দিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিভিন্ন গ্রাম থেকে যাচাই বাছাই করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা এই জান্নাতের বাগানে, কোরআনের মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসা বসা, কিছু কথা আমাকে বলা, আপনাদেরকে আমলের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ভাইজান দেখেন, এই যে একটা সময়, এই সময়টা আপনার আমার জীবনে আগামী বছরে যে আসবে এটার কোনো নিশ্চয়তা কেউ বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে না।
কারণ এই দুনিয়ার জমিনে আজ আসি তো কাল নাই, এটাই দুনিয়ার নিজাম। অনেক মাহফিলে এরকম হয়েছে, বক্তা বয়ান করেছে, শ্রোতাও বয়ান শুনেছে, বাড়ির মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলার দরবারে চলে গেছে, মারা গেছে। এরকম হয়, অনেক ঘটনা এরকম আমাদের জানা আছে। তো দেখেন ভাই, আমাদের জীবন, দুনিয়ার জীবন, হায়াতটা অনেক ছোট। পূর্বকার নবীর উম্মতেরা, পূর্বকার লোকেরা আপনার 500 বছর, 600 বছর, 700 বছর পর্যন্ত হায়াত পাইছে, 1000 বছর পর্যন্ত হায়াত পাইছে। কিন্তু আপনি তাকায় দেখেন, আপনার বেলা আমার বেলা হায়াতের সময়টা কতটুকু। যদি একটু চিন্তা করি, আপনার আমার হায়াত কিন্তু অনেক সংক্ষিপ্ত। আজকে আসি তো কালকে নাই। কেউ 50 বছর, 60 বছর, 70 বছর বা 100 বছর। আপনি তাকায় দেখেন, আপনার পুরো চরের গাওনা সারা হোমনা থানার মধ্যে 100 বছর হায়াত পাইছে। এই বর্তমানে আমাদের হোমনার ভিতরে 10 জনও পাইতেন না। মানুষের গড় আয়ু কমে গেছে, হায়াত কমে গেছে। তো দেখেন বাবা, কথাটা বলার উদ্দেশ্য হলো, আজকে আপনার আমার হায়াত অনেক কম। আল্লাহর নবী বলেছে আমার উম্মতের হায়াত হবে অনেক কম, কিন্তু হায়াতের সময়ের বরকত অনেক বেশি। সুবহানাল্লাহ। কিন্তু বরকত রাখার জন্য যে হায়াত পাইছে, হায়াত পাওয়ার পর এই হায়াতটাকে, তার জীবনটাকে সে কাজে লাগাইছে, নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে, নবীর তরিকা মতো চলছে, সময়টা অনর্থক নষ্ট না করে জান্নাতের বাগানে বসেছে। এই যে আপনারা বসলেন, তাকায় দেখেন রাস্তার মধ্যে এখনো চিপা চাপায় অনেকে বিড়ি টানে, চায়ের দোকানে বসে আড্ডা মারে, কিন্তু একটা বড় স্মরণ করলো না। আহারে, এই জায়গার মধ্যে জান্নাতের কথা হয়, কোরআনের কথা হয়, আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, কিন্তু আমি কেমন কপাল পোড়া, আমি রাস্তার চিপা চাপায় বিড়ি টানি, আমি চায়ের দোকানের মধ্যে আড্ডা মারি, কিন্তু জান্নাতের বাগানে বসার মতো তৌফিক আল্লাহ আমারে দেয় নাই। 1500 বছর আগে মায়ার নবী বলে, ও আমার উম্মতের দলেরা, দুনিয়ার জমিনেও জান্নাতের বাগান আছে, আবার দুনিয়ার জমিনেও জাহান্নামের বাগান আছে। সাহাবীরা কয়, পয়গম্বর, দুনিয়ার জমিনে কোথায় আবার জান্নাতের বাগান আছে, কোথায় আবার জাহান্নামের বাগান আছে? আল্লাহর পয়গম্বর কয়, আমার উম্মত, দুনিয়ার জমিনে জান্নাতের বাগান বলা হয় ওই বাগানকে যেই বাগানের মধ্যে কোরআনের বয়ান করা হয়, আমি নবীর হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার কোরআনের আলোচনা করা হয়, জান্নাতের আলোচনা করা হয়, মানুষদেরকে নামাজ কেমনে পড়বে, রোজা কেমনে রাখবে, আল্লাহর ইবাদত বন্দেগী কেমনে করবে, এই দিক নির্দেশনা দেওয়া হয়। দুনিয়ার জমিনে যেই সমস্ত মজলিসের মধ্যে মানুষদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের কথা বলা হয়, ওই মজলিসটাই হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করে, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে জাহান্নামের বাগান আবার কোন বাগান? আল্লাহর নবী জবাব দেয়া কয়, আমার উম্মত, জাহান্নামের মজলিস হলো ওই মজলিস যে মজলিসের মধ্যে কোরআনের বয়ান করা হয় না, জান্নাতের বয়ান করা হয় না, নামাজের বয়ান করা হয় না, আমি নবীর আদর্শের বয়ান করা হয় না। কি করা হয়? বলে নাচ গান করা হয়, মদের আড্ডা দেওয়া হয়, ডিজে পার্টি দেওয়া হয়, হারাম কাজকর্ম করা হয়, ছেলে আর মেয়ে উৎসবের নামে ছেলে মেয়েরা একত্রিত নাচানাচি করে বেপরদায় আল্লাহ তাআলাকে ভুলিয়া, ওই কবরের কথা না স্মরণ করিয়া দুনিয়ার পাপের মধ্যে লিপ্ত হইয়া আল্লাহর নাফরমানি করা হয়। ওই মজলিসটাই হলো জাহান্নামের বাগান। নাউজুবিল্লাহ।
এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনারে পাঠাইছেন, আমারও আল্লাহ পাঠাইছেন একটা মাত্র কারণে, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন। অতএব এই দুনিয়ার হায়াতকে যদি আপনি একটু কাজে লাগান, তাহলে আপনার জীবন অনেক দামি হয়ে যাবে। আর যদি কেউ যদি এই দুনিয়ার হায়াতকে যদি অবহেলা করে, সময়টাকে নষ্ট করে, তাহলে মনে রাখবেন আপনার এই দুনিয়াও ধ্বংস, আপনার মরার পর আখিরাতও ধ্বংস। জীবনের মধ্যে একটু আমল করার চেষ্টা করেন, একটু আমলের চেষ্টা করেন। কারণ এই দুনিয়ার জমিনটাই বাবা আমলের জমিন, দুনিয়ার জমিনটাই নেক করার জমিন। এই জন্য কবি বলেন, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज़ फूल है, ये दुनिया एक मिसल कागज़ फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनियार जीवनटारे काजे लागाओ। कवि कय, ओ दुनियार गुलाम, এই দুনিয়ার জমিনে চিরদিন তুমি থাকবা না। একদিন দুনিয়ার জমিনে এসেছ মার আর বাবার একত্রে মিলামেশার মাধ্যমে। আল্লাহ তাআলা বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে মার রেহেমের মধ্যে নিয়া, ওই মার রেহেমে আল্লাহ তাআলা মার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন আল্লাহ তাআলা লালন পালন করিয়া, ওই মার রেহেম থেকে পেট থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে। এরে বাবা, আল্লাহ তাআলা কত মায়া কইরা বানাইছে। আল্লাহ রব্বুল আলামিন হে আসমান বানাইছে, আল্লাহ তাআলা জমিনও বানাইছে। আল্লাহ বলে, আমার বান্দারা, আসমান আমি আল্লাহ তো মায়া কইরা বানাই নাই, আমি আল্লাহ বলেছি কুন ফায়াকুন, আসমান হয়ে গেছে। আমি আল্লাহ বলেছি কুন ফায়াকুন, জমিন হয়ে গেছে। এত বড় চন্দ্র দেখো, এত বড় আসমান দেখতেছ, এই কোনো কিছু আমি আল্লাহ আদর করিয়া নিজের হাতে বানাই নাই। আমি আল্লাহ একমাত্র আদর করিয়া, ভালোবাসিয়া, মায়া করিয়া, মোহাব্বত করিয়া আমার বান্দা বান্দিকে নিজের হাতে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারা, ও দুনিয়ার গোলাম, এই দুনিয়ার জমিনে তুমি একটা ঘর বানাইলে, তোমার ঘর বানানোর পিছনে তোমার একটা উদ্দেশ্য থাকে। একটা মসজিদ বানাইছো, এই মসজিদ বানানোর ভিতরে তোমার উদ্দেশ্য থাকে। ঘরওয়ালা ঘর বানাইছে ঘরের মধ্যে বসবাস করার জন্য, ঘরের মধ্যে থাকার জন্য, রাত্রিবেলা অন্ধকার থেকে নিজেকে বাঁচানোর জন্য, বৃষ্টির দিনে নিজেকে বাঁচানোর জন্য ঘরওয়ালা ঘর বানাইছে। মসজিদওয়ালারা মসজিদ বানাইছে,
আজান শুনিয়া নামাজ পড়ার জন্য, আজান শুনিয়া আল্লাহর ইবাদত করার জন্য মসজিদ বানাইছে। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ যেহেতু দয়া করিয়া মায়া করিয়া তোদেরকে বানাইলাম, এমনে এমনে বানাই নাই, আমি আল্লাহরও একটা উদ্দেশ্য আছে। ও বান্দা আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহর উদ্দেশ্য, আমি আল্লাহ এত সুন্দর করিয়া মায়া করিয়া মানুষ বানাইছি একটা মাত্র কারণ, সেই কারণ হলো আমি আল্লাহর ইবাদত করার জন্য। দেখেন আল্লাহ তাআলা চাইলে কিন্তু পারতো আপনাকে আমাকে কুন ফায়াকুন বইলা বানাইতে, ফেরেশতা দিয়া বানাইতে, কিন্তু আল্লাহ কয় না না, আমি আল্লাহ বান্দা করে মোহাব্বত করি, ভালোবেসি। 7 দিনে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ তাআলা 7 দিনে আসমান জমিন বানাইলাম। বরঞ্চ বান্দা তুই তাকায় দেখ, তোরে আমি আল্লাহ তাআলা 3.5 হাত বডি বানাইতে কেন 10 মাস 10 দিন সময় নিলাম বান্দা, একটু তুই চিন্তা করে দেখ। কারণ হলো আদরের জিনিস যেটা হয় এটাকে খুব যত্ন করে বানানো হয়। আদরের শখের জিনিস অনেক যত্ন করে বানানো হয়। আল্লাহ বলে বান্দা তুই আমার আদরের বান্দা, কারণ আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর কোনো স্ত্রী নাই, তোরাই হলি আমার সব। অতএব সন্তান যখন তার মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা যেরকম ঠান্ডা হয়, সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজাও ঠান্ডা হয়। ঠিক তেমনি ভাবে সন্তান যখন আব্বাকে আব্বা ডাক দিলে, মাকে মা ডাক দিলে মা বাবার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ বলে বান্দা তুই যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তাআলাও তোর প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন এত মায়া করিয়া দয়া করে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। আল্লাহ চায় তার বান্দা বান্দিরা যেন জান্নাতে যেতে পারে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আজকে দুনিয়ার জমিনের মানুষ দুনিয়ার জমিনে আসিয়া একটা জিনিস ভুলে গেছে, সব দুনিয়ার খবর থাকে ঠিক, একটা জিনিস ভুলে গেছে, সেটাই হলো আল্লাহর ইবাদত আর বন্দেগী করা। তো দেখেন বাবা, এই দুনিয়ার জমিনে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছে, কেনই বা পাঠাইল? আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর ইবাদত করার পর তুই যদি নেককারের কাতারে দাঁড়াইতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর যদি বান্দা তুমি যদি নেককারের কাতারে না দাঁড়াইয়া গুনাহগারের কাতারে দাঁড়াও, মরণের পর আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দিয়ে দিব। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করা, এই দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতের এত দাম, এত দাম। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো বিষয় বান্দার কাছে আল্লাহ তাআলা কোনো জানতে চাবে না। আল্লাহর ইবাদত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলাকে আল্লাহর ইবাদত বলা হয় না। অন্য এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কোন এক ব্যক্তি শুধুমাত্র আল্লাহর ইবাদত করলো কিন্তু মা বাবারও খেদমত করে না, মা বাবার কথা শুনে না, ওই আল্লাহর ইবাদত ওয়ালা ব্যক্তি এই নামাজ পড়িয়াও আল্লাহর কোনোদিন জান্নাত পাবে না। সব কিছু লাগবে, সব কিছু দরকার, সব কিছুর সমন্বয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দান করবেন। আজকের আলোচনার 2টা বিষয়। 1 নাম্বার বিষয় হলো আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য, আবার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে নিয়েও যাবে, এটাই হলো 1 নাম্বার। আর দ্বিতীয় একটা বিষয় হলো যে শুধুমাত্র কি এই নামাজ রোজার ভিতরেই আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার রাস্তা সীমাবদ্ধ, নাকি মা বাবার খেদমত, পিতা মাতার খেদমত, তারপর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী এর ভিতরে সমন্বয়। 1 নাম্বার আপনার আল্লাহর ইবাদত বন্দেগীও করা দরকার আছে। 2 নাম্বার মা বাবার খেদমত করার দরকার আছে। কোন ব্যক্তি যদি আল্লাহর ইবাদত আর বন্দেগী করলো কিন্তু মা বাবার খেদমত করলো না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। কথা যে বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনলেন, যদি মনোযোগ এদিক সেদিক নেন কথার কোনো আগামাতা বুঝবেন না।
তো আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কিন্তু আজকে তাকায় দেখেন আল্লাহ তাআলা যে এত যত্ন করিয়া মার রেহেম থেকে, মার পেট থেকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছে, আজকে আমরা ওই আল্লাহর ইবাদত আর ওই মা বাবার সম্মানের কদর বুঝি কি বুঝি না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে চিরজীবন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রাখবো না। সামান্য সময়ের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। আবার এই দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাব। ওই অন্ধকার কবর থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় জিন্দা করে প্রশ্ন করব বান্দা তিনটা। এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো মরণের পর তুমি জান্নাত পাইবা, আর তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো মরণের পর আল্লাহ তোমাকে জাহান্নাম দিয়ে দিবে। দেখেন কত প্রশ্ন। এই দুনিয়ার জমিনের মধ্যে আদালতে যখন জজের সামনে দাঁড়ানো হয়, বিচারকের সামনে দাঁড়ানো হয়, তখন কিন্তু প্রশ্ন করা হয়। আবার জজের সামনে যদি প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারে তাহলে কিন্তু মুক্তি পাওয়া যায়, না হয় কিন্তু জেলখানায় যেতে হয়। আল্লাহ বলে, বান্দা অন্ধকার কবরে যাওয়ার পরও আমি আল্লাহ তাআলার দরবারে ফেরেশতার সামনে তোমাকে প্রশ্ন করা হবে। প্রশ্নের জবাব যদি দিতে পারো তোমার জন্য জান্নাত, আর জবাব দিতে না পারলে আল্লাহ তাআলা বলেন তোমার জন্য আমি জাহান্নাম বানায় রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানাইলাম। মাটি থেকে আমি আল্লাহ বানাইয়া এই দুনিয়ার জমিনে তোমাদেরকে প্রেরণ করলাম, পাঠাইলাম। ও বান্দা, এই দুনিয়ার জমিনে তুমি চিরদিন থাকবা না, চাইলেও তুমি দুনিয়ার জমিনে চিরদিন থাকতে পারবা না। একদিন তোমাকে আজরাইলের হাতে ধরা দিয়া অন্ধকার কবর দেশে চলে যেতে হবে। ওয়া ফিহা নুঈদুকুম, অন্ধকার কবরে তোমাকে যাওয়া লাগবে, আল্লাহ তাআলার দরবারে যাওয়া লাগবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলে, বান্দা ওই অন্ধকার কবর থেকে আমি আল্লাহ তোমাকে পুনরায় জিন্দা করব, জীবিত করব। আমি আল্লাহ তাআলা জিন্দা করে জীবিত করে বান্দা তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্ন করব। তিনটা প্রশ্নের মধ্যে যেই সমস্ত আমার বান্দা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি, তিনটা পুরস্কার দান করব। আর যারা তিন প্রশ্নের জবাব দিতে পারবে না আমি আল্লাহ তাদেরকে তিনটা শাস্তি দিব রে বান্দা। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবারা, মা বোনেরা, যুবক ভাই, একটু মনোযোগ দিয়া কথাটা শোনো রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এক নাম্বার প্রশ্ন করা হবে করে যে বান্দা মরণের পর করে বান্দা মসজিদের পালকি দ্বারা করে এত সুন্দর কইরা সাজায়া গুজাইয়া অন্ধকার কবরে দেওয়া হবে। বান্দা ওই অন্ধকার কবরে কেউ থাকবে না, অন্ধকার কবরে তোমার মা থাকবে না, অন্ধকার কবরে তোমার বাবা থাকবে না। এই দুনিয়ার জমিনে কত রং বেরঙের কাপড় পরলা, পাঞ্জাবি পরলা, জামা পরলা, শাড়ি পরলা, কিন্তু মরণের পর আপনাকে আমাকে সাদা কাপড়ের প্যাকেট বানায়া দেওয়া হবে। ঠিক নি বাবা? কথা বলেন। এই দুনিয়ার জমিনে কাউকে কোনোদিন দেখছেন নাকি রঙিন কাপড়, জাকানাকা কাপড় পরাইয়া মাটি দিতে? সবাইকে সাদা কাপড় পরাইয়া মাটি দেওয়া হয়। কেউ কোনোদিন সাদা কাপড় ছাড়া কোনো কিছু আর কবরের মধ্যে দেয় না। কেমন বড় নিষ্ঠুর! এত লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বাবা তুমি বিল্ডিং বানাইলা, ঘর বানাইলা,
কিন্তু এই বিল্ডিং এর মধ্যে তোমারে থাকতে দেওয়া হবে না, এই বাড়ির মধ্যে তোমারে থাকতে দেওয়া হবে না। জায়গা সম্পদ বানাইছো, এই জায়গা সম্পদ তোমার আমার অন্ধকার কবরে যাবে না রে বাবা। তোমারে আমারে সাদা কাপড় পরাইয়া বরই পাতা দিয়া গরম পানি করিয়া আপনাকে আমাকে অন্ধকার কবরে দেওয়া হবে। কত বেদনাদায়ক কথা। এক কবিতার মধ্যে বলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, বরই পাতা গরম জলে, বরই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি, এত জমি এত বাড়ি, এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি। আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটাবার চিন্তা করে দেখো, আপনিও মারা যাইবা, আমিও মারা যাব রে বাবা। অন্ধকার কবরের সময় যখন চলে আসবে, আমার জামা, আমার পরনের মধ্যে পাঞ্জাবি, আমার পরনের মধ্যে একটা কাইতন আছে, কোমরের মধ্যে, হাতের মধ্যে অনেক বান্দার আংটি থাকে। ও মা, তোমার পরনের মধ্যে কত সুন্দর রং বেরঙ্গের শাড়ি আছে গো মা, কত রং বেরঙ্গের কাপড়, কিন্তু মরণের বেলা কোনো মাকে কিন্তু পরনের কাপড় দিয়া কবর দেওয়া হয় না। বরঞ্চ তাকে দেখলাম নিজের হাতে নিজের চোখে তাকে দেখলাম কত আল্লাহর বান্দা বান্দি মারা গেল, সাদা কাপড় প্যাকেট বানাইয়া কবরের মধ্যে দেওয়া হয়। পরনের মধ্যে যে পাঞ্জাবি থাকে, যে জামা থাকে, ওই জামাটা খুলে দেওয়া হয়। কোমরের মধ্যে যদি একটা কাইতন থাকে রে বাবা, ওই কাইতন বেলের দ্বারা কাটা হয়। মা গো, তোমার হাতের মধ্যে কত রং বেরঙের চুড়ি পরলা, কত দামি দামি কাপড় পরলা, কত দামি দামি শাড়ি পরলা, গহনা পরলা, কোনো কিছু মা তোমার সাথে দেওয়া হবে না, কেটে কেটে সব কিছু রাখা হবে। একদিন তুমি এই চরের গাঁও আসছিলা, তোমাকে মা রং বেরঙ্গের শাড়ি পরাইয়া, তোমার হাতের মধ্যে চুড়ি পরাইয়া নতুন বউ হিসাবে তোমারে গ্রহণ করে নিছে। একদিন এমন হবে তুমি এই আর চরের গাঁও থাকতে পারবা না, তোমার সব কিছু খুলিয়া তোমারে তোমার ঘর থেকে বাহির করিয়া উঠানের মধ্যে মসজিদের পালকিখানা আসিয়া ওই খাটের মধ্যে শোয়াইয়া তোমারের মা বরুই পাতা দিয়ে গরম পানি করবে মশারির তলে রে মা। ওই গরম পানি করিয়া তোমার গোসল করাইয়া ওই সাদা কাপড়ের প্যাকেট তোমারে বানাইয়া
সকলে এলান দিবে জানাজার টাইম হয়ে গেছে, জানাজার মাঠের মধ্যে যাও। জানাজার নামাজ পড়ার পর ওই অন্ধকার কবরে তোমারে দেওয়া হবে। ও যুবক বাবা, ও বৃদ্ধ বাবা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, দিলটার নরম বানাইয়া অন্ধকার কবরের কথা স্মরণ করিয়া কথাটা শুনো রে মা। একদিন এমন হবে সবাই তোমারে আমারে সারিয়া অন্ধকার কবরে আমাকে আপনাকে রাখিয়া চলে আসবে। ওই অন্ধকার কবর দিনের বেলা যাইতে বড় ভয় লাগে, রাত্রি বেলাও যাইতে পারি না, বড় ভয়। অন্ধকার কবর তো সাপ বিচ্ছুর ঘর, ওই অন্ধকার কবর তো পোকামাকড়ের ঘর। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে রাখা হবে। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে রাখিয়া সবাই দুনিয়ার জমিনে চলে আসবে। আপনার আমার কবরে কেউ যাবে না, আপনার আমার কবরে কেউ থাকবে না। এই বাজান একটু মনোযোগ দিয়া কথাটা শোনেন গো বাবা। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে রাখার পর মুনকার নাকির আসবে, আসিয়া তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, ও মাইয়াত, ও বান্দা বান্দি, তুমি জবাব দাও তোমার রবকে। এক নাম্বার প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহ রব্বুল আলামিনের নবী কয়, মান রব্বুকা যখন প্রশ্ন করা হবে সবাই প্রশ্নের জবাব দিতে পারবে না, সবাই প্রশ্নের জবাব দিতে পারবে না। এক নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। এই রবের পরিচয় সবাই দিতে পারবে না। কারা দিতে পারবে রে বাবা? আল্লাহর নবী জবাব দিয়া কয়, ওই সমস্ত আমার উম্মত দিতে পারবে। এই প্রশ্নের জবাব তারা দিতে পারবে যারা এই জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ সব সময় আদায় করবে। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, মান রব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না তারা মান রব্বুকার প্রশ্নের জবাব দিতে পারবে না। কারণ হলো বাবা, এক নাম্বার প্রশ্ন যে মান রব্বুকা, তোমার রবকে, জবাব হলো রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। এই রবের সম্পর্ক দুনিয়ার জমিনে লাগাও, তাহলে তুমি রবের পরিচয় দিতে পারবা। রবের সাথে দুনিয়ার জমিনে তোমার সম্পর্কের বেশি মায়া করো, সম্পর্কে মজবুত করো বাবা। সম্পর্ক কেমনে মজবুত করবেন? আজান শুনিয়া মসজিদের মধ্যে যান, ওই মসজিদের মধ্যে গেলে রবের পরিচয় পাওয়া যায়। আমরা যখন নামাজ আদায় করার জন্য যাই, নামাজের মধ্যে আমরা যখন দাঁড়ায় যাই, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা হয়। এই যে আল্লাহু আকবার বললেন, এটা কার নাম? সবাই বলেন। এক নাম্বার যে প্রশ্ন, মান রব্বুকা, নামাজের মধ্যে দাঁড়াইলে আমরা সর্বপ্রথম বলি আল্লাহু আকবার বলিয়া নামাজ আমরা শুরু করি। এর অর্থ হলো আল্লাহ তাআলা হলেন সব থেকে বড়। আল্লাহু আকবার বলার পর আমরা যখন হাত বাঁধি রে বাবা, হাত বাঁধার পর আমরা সানা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই জায়গার মধ্যে 5 বার আল্লাহর পরিচয় পাওয়া যায়, 5 বার আল্লাহর প্রশংসা করা হয়। তারপর আমরা সূরা ফাতিহা পড়ি। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর পরিচয় আছে। আমরা উঠতে বসতে, রুকুর মধ্যে গেলেও বলি আল্লাহু আকবার, আমরা সিজদার মধ্যেও বলি আল্লাহু আকবার। উঠতে বসতে সব সময় আল্লাহু আকবার বলা হয়। অতএব আল্লাহর নবী জবাব দেয়, কয় আমার উম্মত, এই 5 বেলার নামাজ যারা পড়বে দুনিয়ার জমিনে, মরণের পর মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, ওই বান্দা বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ।
ফেরেশতারা খুশি হয়ে যাবে। ফেরেশতারা বলবে মা দিনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, ফেরেশতা যখন এই প্রশ্ন করবে, নামাজি বান্দা জবাব দিতে পারবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। ফেরেশতারা খুশি হয়ে যাবে। ফেরেশতারা 3 নাম্বার প্রশ্ন করবে মান নবিয়ুকা, তোমার নবীর পরিচয় দাও। আপতে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে আল্লাহ, এই বান্দা সত্য উত্তর দিয়েছে, এই বান্দা সঠিক উত্তর দিয়েছে। আল্লাহ তাআলা তখন বলবে ও আমার ফেরেশতা, আমার এই বান্দাকে 3টা পুরস্কার দাও। 1 নাম্বার পুরস্কার, আমার এই বান্দার যে পরনের মধ্যে জামা আছে, এই জামাটা খুলিয়া তার পরনে জান্নাতি পোশাক পরায় দাও। 2 নাম্বার পুরস্কার, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। 3 নাম্বার পুরস্কার, আমার বান্দার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। সুবহানাল্লাহ। আর যে বান্দাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দিনুকা মান নবিয়ুকা, কিন্তু বান্দা বলবে না না না, আমি আমার রবকে জানি না, আমার দিন কি জানি না, আমার নবীকে আমি জানি না। ফেরেশতারা রাগান্বিত হয়ে যাবে। ফেরেশতারা বলবে ও নাফরমান, তুই দুনিয়ার জমিনে গিয়া কি করলা? নামাজের সময় নামাজ পড়লা না। যদি নামাজ পড়তা রবের পরিচয় দিতে পারতা, নামাজ পড়ো নাই, আল্লাহ নারাজ হয়ে গেল। তুমি ধর্মের পরিচয় দিতে পারো নাই, আল্লাহর ফেরেশতা ওরা নারাজ হয়ে গেল। তুমি তোমার নবীর পরিচয় দিতে পারো নাই, নবীর পরিচয় না যাওয়ার কারণে ফেরেশতারাও নারাজ হয়ে গেল। অতএব আল্লাহ বলবে রে ফেরেশতা, এই নাফরমানকে ক্ষমা করা যাবে না। এই নাফরমানকে ধর, ভালো মতো ধর। এই নাফরমানের পরনের জামা খুলিয়া দাও। এই নাফরমানের পরনের মধ্যে জাহান্নামী পোশাক পরায় দাও। এই নাফরমানের কবরে জাহান্নামী বিছানা বিছায়া দাও। একটা অন্ধ বধির ফেরেশতা হাতের মধ্যে একটা হাতুড়ি নিয়া আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা এই নাফরমানকে বাইরেতে থাকো, আঘাত করতে থাকো। কেন? এই নাফরমান দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করে নাই। এই জন্য বলি রে বাবা, অন্ধকার কবরে ও মা, তোমারও 3টা প্রশ্ন, আমাদেরও 3টা প্রশ্ন মা। ওই প্রশ্ন অন্ধকার কবরে দিয়ে তোমাকে দিতে হবে। প্রশ্নের জবাব যদি দিতে চাও, এই দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করো বাবা। ও মা বোনেরা, বাবারা, অন্ধকার কবরে যাওয়া লাগবে। অন্ধকার কবরে কোনো কিছু যাবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমার সাহাবীরা, তোমরা দুনিয়ার জমিনে কি জান্নাতে যাইতে পারবা? কিছু কিছু আমল এমন আছে, ওই আমলগুলো কি করতে চাও? জান্নাতের আমল করতে চাও? সাহাবীরা ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি বলে দেন কোন আমলগুলো করলে মরণের পর আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আমার সাহাবীরা, 4টা আমল আছে, 4টা। এই 4টা আমল যে বান্দা বান্দি দুনিয়াতে করবে মরণের পর, এই 4টা আমলের কারণে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে হেফাজত করিয়া আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলা বলেন, ও নবী উম্মতরে জানায়া দেন 4টা আমল যেন করে। নবীও কয় 4টা আমল করো। 1 নাম্বার আমল, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। 1 নাম্বার আমল হলো কুরআন। ও আল্লাহর বান্দা, এই কুরআনের তেলাওয়াত করা। আল্লাহর নবী কয়, যে সমস্ত বান্দা বান্দিরা এই দুনিয়াতে আল্লাহর কুরআনের তেলাওয়াত করবে, ওই সমস্ত বান্দা বান্দিরা মরণের পর আল্লাহ তাআলার জান্নাত পাইবে। আল্লাহর কুরআনের তেলাওয়াত করো। আল্লাহর কুরআনের তেলাওয়াতে এত মজা, আল্লাহর কুরআনের তেলাওয়াতে এত নেক, এত নেক। আল্লাহর নবী কয়, ও আমার উম্মত, আল্লাহর কোরআন তেলাওয়াত করিও। একটা হরফ তেলাওয়াত করবা, আমল নামায় আল্লাহ 30টা নেক দিয়ে দিবে। সুবহানাল্লাহ।
একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি, দুইটা হরফ তেলাওয়াত করলে 20 নেকি, তিনটা হরফ তেলাওয়াত করলে 30 নেকি। ও আল্লাহর বান্দা, এই কোরআনের তেলাওয়াত করো, এই কোরআনের তেলাওয়াত করো, সন্তানগুলোরে কোরআনের তেলাওয়াত শিখায়া যাও, যেন বাবা তোমার আমার মরণের পর তোমার আমার সন্তান কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারে। আল্লাহর নবী কয়, কোরআনের তেলাওয়াত করিও রে সাহাবীরা, এই কোরআনের তেলাওয়াত যারা করবে মরণের পর এই কোরআন তার জন্য সুপারিশ করবে। অতএব রে বাবা, আল্লাহর কোরআনের তেলাওয়াত করো, আল্লাহর কোরআনের তেলাওয়াতের দাম অনেক বেশি গো বাবা। আজকে যারা এমন আছে, আমাদের চক্ষু আছে কিন্তু আমরা অন্ধ, আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে জানি না, সকালবেলা সন্তানগুলোরে মক্তবে পাঠাই না, না না এমন করিও না, সকালবেলা সন্তানকে মক্তবে পাঠাও, তোমার সন্তানকে কোরআন শিখাও। তোমার সন্তানকে যদি কোরআন শিখাইতে পারো, এই সন্তান তোমার আমার মরণের পর আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করিয়া আপনার আমার জন্য আল্লাহর দরবারে শাফায়াত করবে। এই জন্য বলি বাবা, আল্লাহর কোরআনের তেলাওয়াত করিও। আল্লাহর নবী কয় সাহাবীরা, 2 নাম্বার আমল ওয়াসসালাতু মিন ইয়ামিনি, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহর নবী কয় আমার আল্লাহ তাআলা এই নামাজের কারণে বান্দারে maaf করে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়িও। ও বাবা, এই দুনিয়ার জমিনে নামাজ থেকে বড় ইবাদত আর কিছু নাই। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ নামাজের কথা কোরআনের মধ্যে বারবার বলেছে, অন্য ইবাদতের কথা এতবার আল্লাহ তাআলা বলে নাই। অতএব রে বাবা, 5 বেলার নামাজ পড়বা। 5 বেলার নামাজ কত দাম বাবা, কিন্তু আজকে কপাল বড় খারাপ, আমরা নামাজ পড়ি না, অনর্থক সময়গুলো নষ্ট করি। কিন্তু তাকে দেখো বাবা, নবীর সাহাবীরা নামাজের জন্য কত পাগল ছিল, কত কষ্টে থাকার পরও, অভাব অনটন থাকার পরও এক ওয়াক্ত নামাজ সাহাবীরা ছাড়ে না। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বড় গরিব একজন সাহাবী, নবীর বড় গরিব সাহাবী, নবীর বড় আশিক, আল্লাহ তাআলার বড় আশিক। এক ওয়াক্ত নামাজ হযরত তালহা ছাড়ে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় গরিব একজন সাহাবী, সম্মানের ক্ষেত্রে অনেক সম্মান। আল্লাহর নবী ফজরের নামাজ আদায় করিয়া, আল্লাহর নবীর একটা তাকাজা হলো ফজরের নামাজ মসজিদ নববীর ভিতরে আদায় করিয়া সাহাবায়ে কেরামের দিকে চেহারাটা ফিরাইয়া সাহাবায়ে কেরামকে নিয়ে নবী বসে থাকে। বসিয়া সাহাবায়ে কেরামকে নবী কোরআনের কথা শোনায়, হাদিসের কথা শোনায়, আমলের কথা শোনায়, আল্লাহর ইবাদতের কথা শোনায়। কিন্তু কয়েকদিন যাবত নবীজির কয়েকজন সাহাবী গুনগুন করে কি জানি কয়, গুনগুন করে কি জানি কয়। নবী কয়, সাহাবীরা কি সমস্যা, কি সমস্যা, কি আলোচনা করো? এক সাহাবী ডাক দেয়া কয়, পয়গম্বর, আপনার এক সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আজিজ সাহাবী, কিন্তু সমস্যা হলো হযরত তালহা ফজরের নামাজ আদায় করিয়া আমাদের সাথে আদায় করে সালাম ফিরানোর পর সাথে সাথে বাড়ির মধ্যে চলে যায়, আপনার কোরআনের বয়ান শোনে না। সাহাবীরা কয়, ও পয়গম্বর, তালহা কি মুনাফিক হয়ে গেল নাকি? সবার পরে আসে, সবার আগে চলে যায়। আল্লাহর নবী কয়, না না, আমার সাহাবী তালহা মুনাফিক হতে পারে না। এই বাবা, নবীর সাহাবী তালহা ঘটনাটা শোনেন, কত নামাজের পাগল। নবীজি ওই তালহাকে কি সুসংবাদ দিয়েছে? আল্লাহর নবী তালহাকে বলে, সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ওই তালহাকে ঘোষণা দাও, তালহাকে জানায় দাও, আগামীকাল তালহা যেন ফজরের নামাজ আদায় করিয়া আমার সাথে একটু সাক্ষাৎ করে তারপর যেন বাড়ির মধ্যে যায়। পরের দিন হয়ে গেল, ফজরের নামাজ মায়ার নবীর পিছনে আদায় করে, আদায় করিয়া আল্লাহর নবী সাহাবীকে, ওই সাহাবীকে ঘোষণা দিয়েছে আর জানাই দিছে, সাহাবী, ও তালহা, তুমি নবীর সাথে ফজরের পর দেখা করবা।
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, নবী কেন আমাকে বলেছে সাক্ষাতের জন্য? তালহা ফজরের নামাজ আদায় করিয়া মসজিদে নববীর ভিতরে বসে আছে। মসজিদে নববীর ভিতরে বসিয়া চিন্তা করে, আহা, মায়ার নবী কেন বলেছে সাক্ষাতের জন্য? আল্লাহর পয়গম্বর নামাজের পর তালহাকে ডাক দিছে, তালহা এদিকে আসো, এদিকে আসো। তালহা নবীর কাছে যাওয়ার পর নবী ডাক দেয়, কয়, তালহা, আমি কি তোমার কোনো হক নষ্ট করলাম নাকি? নবীর কেমন আশিক, নবী কেমন ওই সাহাবীরও পাগল। নবী কয়, আমি তোমার কোনো হক নষ্ট করলাম নাকি? তুমি কেন ফজর নামাজ আদায় করিয়া বাড়ির মধ্যে চলে যাও? সাহাবী চোখের পানি ফালাইয়া ডাক দেয়া কয়, পয়গম্বর, না না, আপনি আমার কোনো হক নষ্ট করেন নাই। আল্লাহর নবী কয়, তালহা, তাহলে তুমি কেন বাড়ির মধ্যে চলে যাও? তালহা, কি সমস্যা একটু আমারে জানায় দাও। তালহা কয়, পয়গম্বর, আমি চাই নাই দুনিয়ার জমিনে আমার সমস্যার কথা কেউ জানুক, কিন্তু আপনি প্রশ্ন করেছেন, জবাব না দিয়া তো আমি আর পারবো না। তালহা বলে, ও পয়গম্বর, আল্লাহ আমারে গরিব বানাইছে, মনের মধ্যে কোনো দুঃখ নাই, কিন্তু বড় দুঃখ হলো আল্লাহ আমারে এমন গরিব বানাইছে, আমাকে আল্লাহ এত গরিব বানাইছে, আমি যে নামাজ পড়বো, আমার স্ত্রী যে নামাজ পড়বে, ঘরের মানুষেরা যে নামাজ পড়বে, এতটুকু পরিমাণ জামা আমার কাছে নাই। দেখেন কেমন সাহাবী, নবীকে বলে, নবী গো, আমার পরনের মধ্যে, বিবির পরনের মধ্যে, সন্তানের পরনের মধ্যে যে নামাজ পড়বে, জামাটা পরিয়া এতটুকু জামা আমার ঘরের মধ্যে নাই। আল্লাহর পয়গম্বর কথা শুনিয়া চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। তালহা বলে, পয়গম্বর, আমি আপনার বড় আশিক, কিন্তু কপাল বড় খারাপ, আমি এত গরিব, আমার মনে চায় আমি আপনার বয়ান শুনি, কিন্তু নবী না, আমি পারি না। আমার ঘরের মধ্যে আমার বিবি আছে, আমার বিবি আর আমি মিলিয়া একটা জামা দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত। আমার বিবি যদি ওই জামা পরে, আমার গায়ের মধ্যে জামা পরনের মতো জামা নাই, আমার ঘরের মধ্যে একটা গর্ত বানাইয়া ওই গর্তের মধ্যে আমি যখন ফজর নামাজের জন্য মসজিদের মধ্যে আসি, আমার বিবিকে ওই গর্তের মধ্যে লুকায় রাখি, কারণ হলো ঘরের মধ্যে কোনো জামা নাই, আমার বিবি উলঙ্গ, আমার বিবি নামাজ পড়ার মতো জামা নাই, বরঞ্চ ওই ঘরের মধ্যে গর্ত বানাইয়া ওই গর্তের মধ্যে বিবিকে রাখিয়া আমার পরনে চাদরটা পরিয়া নামাজ আদায় করি। নামাজ আদায় করার পর ফজরের সালাম ফিরানোর পর সময় কম থাকে, পূর্ব আকাশে সূর্য উঠে যায়, এই কারণে সূর্য উঠার আগে ফজরের নামাজ পড়া লাগে। আমি ফজরের নামাজের সালাম ফিরাইয়া বাড়ির মধ্যে চলে যাই, যেন আমার বিবির নামাজ কাজা না হয়। দেখেন নবীর কেমন আশিক, আল্লাহরও কেমন আশিক। চিন্তা করে, নবী গো, সালাম ফিরাইয়া যদি আপনার বয়ান শুনি সূর্য উঠে যাবে, নামাজের সময় চলে যাবে, আমার বিবি নামাজ পড়তে পারবে না, কারণ আমার বিবি যে পইরে যে জামা পরে যে নামাজ পড়বে, এরকম জামা আমার ঘরের মধ্যে নাই, আল্লাহ আমার এত গরিব বানাইছে। নবীর গালবে পানি বের হওয়া শুরু হলো। মায়ার নবী কয়, তালহা, কত বড় আশিক, আল্লাহর এত বড় আশিক হয়েছো, তুমিও নামাজ পড়ো, তোমার বিবিও নামাজ পড়ে, ও তালহা বাড়ির মধ্যে গিয়া কি করো? তালহা জবাব দিয়া কয়, নবী, ওই বাড়ির মধ্যে গিয়া আমার পরনের জামা বিবির পরনের মধ্যে দিয়া আমি ঘরের গর্তের মধ্যে ঢুকিয়া যাই, আর বিবিকে বলি, বিবি তাড়াতাড়ি নামাজ পড়ো, তোমার নামাজের পর আমি এই জামা পরিয়া খেতে যাব, কাজকর্ম করব, বাহিরে যাব। ও আল্লাহর নবী, এই কারণে ফজরের পর আমি আপনার বয়ান শুনতে পারি না। আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া কান্নায় বিভোর হয়ে গেল। সাহাবীরা কয়, কান্নায় বিভোর হয়ে গেল। সাহাবীদেরকে নবী কয়, ও সাহাবীরা,
তাকায় দেখো আমার সাহাবী হযরত তালহা এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, একটা জামা দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী আর বিবু এক জামা দিয়ে নামাজ পড়ে। আমার আল্লাহ তাআলা এই মাত্র জিবরাইলকে আমার কাছে পাঠায় জানাইছে, ও জিবরাইল নবীর কাছে যাও, নবীর কাছে গিয়া সুসংবাদ জানায় দাও। আর সে সুসংবাদ হলো আমি আল্লাহ তাআলা আমার এই সাহাবী হযরত তালহার প্রতি খুশি হয়ে গেছে। তালহার প্রতি খুশি হইয়া নবীরে জানায় দাও আমার বান্দা হযরত তালহা আর তার স্ত্রীকে এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, আল্লাহর মুহাব্বত করার কারণে, নামাজের ইহতিমাম করার কারণে, এই নামাজের কারণে আল্লাহ তাআলা তারে জান্নাতি বানাই দিছে। মায়ার নবী কয় সাহাবীরা তোমরা মজলিসের মধ্যে জান্নাতি মানুষকে দেখতে চাও? আল্লাহর নবীর সাহাবীরা কয় হ্যাঁ আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহর নবী তালহার হাত ধরিয়া কয় সাহাবীরা তোমরা তাকায়া দেখো, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমারে জানাইছে আমার এই সাহাবী হযরত তালহা জান্নাতের মেহমান। দেখেন বাবা, নামাজ পড়লে ফায়দা আসেনি? কি বলেন, আসেনি ফায়দা? নবীর সাহাবী হযরত তালহা যদি একটা জামা দিয়া স্বামীও যদি নামাজ পড়তে পারে, স্ত্রীও যদি নামাজ পড়তে পারে, বাবা আপনার আমার পাঞ্জাবি জামা কাপড়ের অভাব নাই, আপনার আমার নামাজের সুযোগ আছে, আপনি কেন নামাজ পড়বেন না? এই জন্য বলি বাবা এই নামাজ পড়েন। এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নাজ নেয়ামত রেখেছেন, অনেক কিছু রেখেছেন নামাজের মধ্যে। আল্লাহ বলে বান্দা ও আমার বান্দারা নামাজ পড়ো। তালহা যেরকম নামাজের গুরুত্ব দিয়ে নামাজ পড়ছে তোমরাও নামাজ পড়ো, তাহলে তালহাকে যে আল্লাহ জান্নাত দিছে আপনাকে আমাকেও সে আল্লাহ জান্নাত দিবে। এই জন্য নবী কয় সাহাবীরা তোমরা নামাজ পড়বা। এই 2 নাম্বার আমল হলো নামাজ। এই নামাজ যারা পড়বে মরণের পর আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল হলো রমজান মাসের রোজা। এই রমজান মাস সামনে আসতেছে, এই রমজানে 30টা রোজা যারা রাখবে আল্লাহর নবী কয় মরণের পর তারা জান্নাতি। 4 নাম্বার নেক আমল করা দুনিয়ার জমিনে, নামাজ রোজা ইবাদত বন্দেগী নেক আমল, নবীর তরিকা মতো চলা নেক আমল, ওয়াজ মাহফিলের মজলিসের মধ্যে বসা নেক আমল। এরকম নেক মজলিসের মধ্যে নেক আমলগুলো যারা করবে আল্লাহর নবী কয় এই নেক আমলের জন্য আল্লাহ তাআলা তারে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য বাবা আসছেন আজকে আমাদের এখানের যে মেহমান আছে, আমাদের দাওয়াতি মেহমান আসছে, দিল খুলে আপনাদেরকে আলোচনা শোনাবে, আপনারা শুনবেন, কিন্তু মনে রাখবেন আলোচনা শোনার মধ্যে কামিয়াবি না, মানার মধ্যে কামিয়াবি। আমার সংক্ষিপ্ত আলোচনা বাঙ্গাচুরা আলোচনার ভিতরে আমার পয়েন্টের ভিতরে মূল আমি 4টা আমলের কথা আপনাদেরকে বললাম। 1 আল্লাহর কোরআনের তেলাওয়াত, 2 5 বেলার নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 3 সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে 30টা রোজা, আর 4 নাম্বার হলো যাবতীয় সুন্নতে আমলগুলো করা, আল্লাহর ইবাদত আর বন্দেগী করা। এই 4টা আমল যারা করতে পারবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে সাহাবীরা আল্লাহ তাআলা এই বান্দাকে মরণের পর জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য বাবা মনে রাখবেন এই 4টা জিনিসের আমল করেন, দেখবেন আল্লাহ তাআলা এই দুনিয়া আখিরাত আপনার সফল করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই 4টা জিনিসের উপর আমল করে ঈমান আমল মজবুত করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।